আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যুক্তিবিদ্যার সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্ন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। তো সৃজনশীল 1 নম্বরে আছে যৌক্তিক বিভাগ কোন ধরনের প্রক্রিয়া? লৌকিক, মানসিক, সামাজিক, বৈজ্ঞানিক। উত্তর হবে খ নম্বর মানসিক। 2 নম্বরে আছে নিচের কোনটি যৌক্তিক বিভাগের সম্ভব? সর্বনিম্ন উপজাতি, 2 পরমতর জাতি, বিশিষ্ট সমষ্টিবাচক পদ, জাতিবাচক পদ। উত্তর হবে ঘ নম্বর জাতিবাচক পদ। যৌক্তিক বিভাগে একই সময় কয়টি মূলনীতি প্রযোজ্য? 1টি, 2টি, 3টি, 4টি। উত্তর হবে 1টি। যৌক্তিক বিভাগে বিভাজ্য জাতিটির বক্তার্থ এবং বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত কেমন হবে? পরস্পর সমান, পরস্পর বিপরীত, পরস্পর লম্ব, পরস্পর বক্র। উত্তর হবে ক পরস্পর সমান। কোনো বিভাগ প্রক্রিয়ায় ভ্রান্তি ঘটার সম্ভাবনা থাকে না? পরস্পরাগী বিভাগ, উল্লম্ফন বিভাগ, সংকর বিভাগ, ডিকোটিক বিভাগ। উত্তর হবে ঘ ডিকোটিক বিভাগ। যৌক্তিক বিভাগ করা হয় উচ্চতর জাতিকে, উচ্চতর উপজাতিকে, অবর জাতিকে, অবর উপজাতিকে। উত্তর হবে ক উচ্চতর জাতিকে। এখন 7 নম্বরে একটা মাছের ছবি দেওয়া আছে। এইখানে আছে ঠোঁট, চোখ, মাথা, লেজ। উদ্দীপকে কোন ধরনের বিভাগ অনুপস্থিত ঘটেছে? সংকর, অজ্ঞতক, অজ্ঞগত, গুণগত, পরস্পরাগী। উত্তর হবে অজ্ঞগত। যৌক্তিক বিভাগ কোন ধরনের পদের ক্ষেত্রে প্রযোজ্য? বস্তুবাচক পদ, গুণবাচক পদ, জাতিবাচক পদ, বিশিষ্ট পদ। উত্তর হবে গ জাতিবাচক পদ। একই সময়ে একাধিক মূলনীতির ভিত্তিতে কোন জাতিকে বিভক্ত করা হয়? সংকর, গুণগত, অতিব্যাপক, উল্লম্ফন। উত্তর হবে ক সংকর। তো বন্ধুরা, জনাব হাসান একজন মেধাবী, পরিশ্রমী, সৎ এবং শিক্ষিত তরুণ। বিভাগটিতে নিচের কোন অনুপস্থিত ঘটেছে? অজ্ঞগত, গুণগত, পরস্পরাঙ্গী, অভিব্যাপক। উত্তর হবে গ পরস্পরাঙ্গী। তো বন্ধুরা, আজকে আমরা এই 10টা পড়লাম। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে।